मिया सांग्रांसालि दामथि सातामानि जराव करबुक बुखास्ते bai khobja करबुक ब्लक आमसाइनि बयदबारि इंलिश मीडियम रोंनकनि खरसा रोंस्रोंनाय जोखोमामानि कक्तमा बकमावि बनो दामनो नायतकमानि यागुलो मानखा अपाति मुंनो तुयै ताबो करबुक बुखास्ते आमसाइयो बेलानो उरपातिलाय तंमानि नुकजाखा दालबेदाल सोशल मीडिया व बिनि कमामानि मांफुलि बरे जाखा तै नतन बाजार थानाव मामला बक्थराय जाखा अरुण सोंनाय जोखनि मुं मिस्था पाल बुफाराजु पाल बुमाराखि पाल कामि जतनबारि कक्तमाव साइमान खारंग नगो बिनि कक्नते कायसा कखामे नंखरमानि आबुनि बागै रिंनो गानानि बलंग ब आचुगि तंगैखा ते अपाति मुंनो तुयै तिनि जे मेसेज नुकनाय रक बरकनो कुबै मांफुलिनो सारानि बागै नुकजाखा बयदबारि इंलिश मीडियम रोगनंनि रों फोरोंनाय बखरक হয়েছে আমাদের এই করবুক ইংলিশ মিডিয়াম মডেল হাই স্কুলে অ্যাকচুয়ালি এতটুকু যদিও একটা মেয়েকে পাওয়া গেছে না, ঠিক আছে, ওই টাইমে বিশেষভাবে এটা হচ্ছে প্রায় 11টার সময়ে স্বাভাবিকভাবে আমাদের একটা মিড ডে মিল টাইম থাকে, ওই সময় আমরা রেস্ট করতে হয়। স্টুডেন্টরা যখন রেস্ট করে তখন দেখা গেছে 1:20-এর মধ্যে আমাদের 11:30-এর মধ্যে আমাদের কিন্তু ব্রেক টাইমটা শেষ হয়। তো 11:20-এর মধ্যে আমরা খবর পাইছি স্টুডেন্ট থেকে বলা করছে যে একটা মেয়ে ক্লাসরুমের মধ্যে নেই। যেহেতু আমাদের 11:30-এর পরে আমাদের যে পঞ্চম পিরিয়ডটা শুরু হতে যাচ্ছে, শুরু হইব, সে কারণে তাদের জমায়েত যখন হয়েছে ক্লাসরুমের মধ্যে, ওই সময়ের মধ্যে ওই মেয়েটা পাওয়া গেছে না বা শুধু ব্যাগ পরে আছে এরকম বলবো। তো আমরা এটা নিয়ে গেলাম, খোঁজাখুঁজি করলাম, এরপরে স্কুলের বিভিন্ন জায়গা থেকে খোঁজাখুঁজি করলাম, বাইরের দিকেও আমরা একটু খোঁজাখুঁজি করলাম, সামনের দিকে পেছনের দিকেও। আসলে সত্য ক্লাসরুমের মধ্যে তারা পাওয়া গেছে না। আসলে ঘটনাটা কী হইল, তো এর জন্য আমরা একটা চিন্তা করলাম। আমি সঙ্গে সঙ্গে এই মেয়েটাকে না পাওয়ার কারণে প্রথমে যেহেতু আমাদের চেয়ারম্যান হচ্ছেন আমাদের করবুক সাব ডিভিশনের SDM স্যার, ওনাকে আমি ফোন করলাম যে স্যার, একটা মেয়েকে মিস্টার পাল নামে একটা মেয়ে, স্যার তাকে তো ক্লাসরুমের মধ্যে পাওয়া গেছে না, এখন কি করা? উনি বলছেন সঙ্গে সঙ্গে যে এটাকে থানাতে ইনফর্ম করা। আমরা থানাতে কল করেছিলাম আমাদের ওসি সাহেবকে, ওনাকে পাওয়া গেছে না। 2-3বার কল করার পরে যখন পাওয়া গেল না, আমি আউটপোস্টে আবার ফোন করেছি। ফোন করার পরে আউটপোস্ট থেকে তারা কথা দিল যে আমরা আসছি। এরপরে আমরাও অনেকটি রাস্তার মধ্যে আমরা গেলাম, সে তাকে কোনো দেখা গেছে কিনা, এদিকে গেছে কিনা, কেউ সেটা সঠিক বলতে পারেনি। এরপরে অনেক প্যারেন্টরাও এসেছে, গার্জেনরা, এখানকার যারা যতনবাতি আছে যতন বাসিন্দা, অনেক বাঙালিরাও এখানে এসেছে। এসে তারপরে খোঁজাখুঁজি করলো কী আসল বিষয়। পরে আমরা দেখলাম প্রায় তখন বাজে মনে হয় 1টার দিকে বা 1:20 এরকম হইব, আমিও টাইমটা ঠিক খেয়াল নেই। পরে দেখা গেছে এখানে স্কুলের মধ্যেই এটা পাওয়া গেছে। স্কুলের মধ্যে বলতে স্কুলের পাশে যে প্রায় তখন বাজে মনে হয় 1টার দিকে বা 1:20 এরকম হইব, আমিও টাইমটা ঠিক খেয়াল নেই। পরে দেখা গেছে এখানে স্কুলের মধ্যেই এটা পাওয়া গেছে। স্কুলের মধ্যে বলতে স্কুলের পাশে যে কিছু ঝোপ ঝাড় আছে ওখানের মধ্যে সে নিজেকে ঢুকিয়ে রেখেছে। আসলে ঘটনাটা কি, ঘটনাটা হচ্ছে এই মেয়েটার নাম হচ্ছে মিস্টার পাল, আর সে যতনবাড়িতে থাকে। যতনবাড়ি তার মা বাবা আছে। তার বাবার নাম ডাকলাম রাজু বলে আমি জানি, রাজু পালের মেয়ে। তো কেন এরকম হয়েছে, এটা অ্যাকচুয়ালি ক্লাসরুমের মধ্যে তারা ঠিক ব্রেক টাইমের মধ্যে, তখন তো আমরা টিচার থাকে না, আমরা কিন্তু ওই মিড ডে মিলে কেউ থাকে বা কেউ স্টাফ রুমে রেস্ট করতেছে। এমন সময়ে এর আগে কিছু ঘটনা হয়েছিল যে কিছু টাকা নিয়ে আসে বিভিন্ন আমাদের প্রত্যন্ত এলাকা, বিভিন্ন জায়গা থেকে গাড়ি দিয়ে আসে এখানে আমাদের সাব ডিভিশনাল স্কুল বললেই চলে। জলের থেকে আসে, পাতুচি থেকে আসে, করবুক থেকে আসে, যতনের থেকে আসে, চেলাগাঁও থেকে আসে। তো তারা স্বাভাবিকভাবে তারা একটু টাকা পয়সা নিয়ে আসে ছেলে মেয়েরা। তো ওই টাকা নিয়েই একটু কিছুটা গণ্ডগোল হয়েছিল।
তো ওই টাকাটা পাওয়া গেছে শেষ পর্যন্ত। ওইটা নিয়েই মানে তাদের স্টুডেন্টের মধ্যে বলা বলি করছে, আমাদের টিচারের পক্ষ থেকে কিছু বলিনি, কিছু বলা হয়নি। এরপরে তাদের কাছ থেকে ছেলেমেয়েরা অথবা বলছে, তারা যে রিপোর্টটা দিল যে ঘটনাগুলো হয়েছে এই ঘটনা যাতে তার মা বাবাকে না বলে, এরকম কিন্তু মেয়েটা কিন্তু বলতে শুরু করেছে। আমাদের কাছে যাই, আমরা তো আর যাই না এই সময়, কিন্তু সে একটু মুখ কালা হয়ে মানে নিজেকে লজ্জাবোধ করছে বা সে মুখ কালা হয়ে গেছে। এরপরে এখন তো আমি বাড়িতে গেলে আমার বাবা আমাকে পিটাবে বা মা আমাকে গালাগালি করবে, এরকম একটা মেয়েরা তারা বলবে। এরপরে আসলে সত্যিকারে তাকে যখন নাকি জঙ্গল ওই ঝোপঝাড় থেকে তাকে উদ্ধার করে হলো, পুলিশ ছিল, আমি যেহেতু তাদেরকে বলেছি, আর প্যারেন্টরাও বা গার্জেনরাও ছিল, এখানকার যারা কিছু মাতব্বর তারাও ছিলেন যতমারি ডিসি এলাকা। তো আমার রুমে নিয়ে এসে আমার সঙ্গে আর কিছু কথা বলবে না, আমার বাবা আমাকে পিটাবে। আমিও বললাম, তারাও বলতে চেষ্টা করে যারা তাদের সঙ্গে আছে। আমাদের চেয়ারম্যানও ছিলেন, আমাদের চেয়ারম্যান বলতে আমাদের এলাকার চেয়ারম্যান, এবং অন্যান্য যারা কিছু মাতব্বর তারাও ছিলেন, তারাও শুনছে এই কথাটা যে সে তার বাবা নাকি তাকে পিটাবে। এর জন্য সে আসলে নিজেকে লুকিয়ে রাখার জন্য চেষ্টা করছে। এবং মনে হয় আমি যদি না পাইতাম ওই দিন বোধহয় স্কুলে এই মধ্যে থেকে গেল না, হয়তো বাড়িতে যাবে না তার বাবার বইয়ে বা মায়ের বইয়ে। অ্যাকচুয়ালি ঘটনাটা এইটাই, অ্যাকচুয়ালি এরকম সিরিয়াস ম্যাটার না, কিন্তু যদিও সিরিয়াস ম্যাটার, তারপরেও কিন্তু আসলে আমরা খোঁজাখুঁজি করছি এবং স্কুলের মধ্যে পাওয়া গেছে। এখানে আমরা যেটা শুনলাম বা দেখলাম, ফেসবুকে একটা দেওয়া হয়েছে যেটা, যে তার ফটো দিয়ে ছোট্ট মেয়েটাকে এটাকে কিডন্যাপ করা হয়েছে। এটা তো দুর্ভাগ্যজনক আমি বলবো, কারণ এরকম বিষয়টা এটা সোশ্যাল মিডিয়ার দৌলতে সঙ্গে সঙ্গে এটাকে ভাইরাল করে দেওয়া, এটা তো আমাদের মনে হয় এটা সুবুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের জন্য এটা আমাদের গ্রহণযোগ্যতা হবে না। কারণ এইভাবে তো আমাদের মধ্যে অনেক কিছু পরিস্থিতি তৈরি হতে পারে। হ্যাঁ, ঠিক আছে, আমাদের এখানে বিভিন্ন কমিটি লোকেরা ছেলেমেয়েরা এখানে স্কুলে আসে, এবং আমরা গার্জেন হিসাবে, আমরা শিক্ষক হিসাবে তাদেরকে যথেষ্ট পরিমাণে সুরক্ষিত রাখার জন্য আমরা চেষ্টা করি। হ্যাঁ, কিন্তু এইভাবে যদি ছড়িয়ে দেওয়া হয় তাহলে তো এটা অনেক কিছু হতে পারে। তো আমি বলবো এটা যাতে না হয়, যারা সোশ্যাল মিডিয়া পরিচালনা করেন, যারাই এটার মধ্যে যুক্ত আছেন, আমি কাইন্ডলি তাদেরকে রিকোয়েস্ট করব যাতে এই সমস্ত গুজব থেকে বা এই যে কিডন্যাপ কথা কিন্তু সম্পর্কে খুবই খারাপ, কিন্তু হ্যাঁ, কিডন্যাপ করা হয়েছে, বেশি করে শেয়ার করুন, এই কথাগুলি কিন্তু বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। তাহলে যারা দূরে আছে তারা তো আর সঠিক কথা তো বলতে পারবে না, কিন্তু যারা ছড়িয়েছে তারা প্রথমে এই বিষয়ে কিন্তু জানা দরকার ছিল যে আসলে ঘটনাটা কী হয়েছে। ঘটনাটা জানার পরে যদি যে কোনো বাইরে করে তারপরে আমি মানতাম, এই জন্য আমি সেটা মানতে পারছি না। তাই আমি সকল অংশের মানুষের কাছে আমি অনুরোধ করব যেন এই সমস্ত কচিকাঁচা বাচ্চাদেরকে আমরা যাতে সুস্থ মানসিকতা নিয়ে তাদেরকে একটা ভালো মানুষ গড়ার কাজে আপনারা এগিয়ে আসেন। এইভাবে গুজব ছড়াবেন না, আর খারাপ জিনিসটা আপনারা নেবেন না। হতে পারে ছোটো বাচ্চা তো এটা ঝগড়া জাতীয় কিছু থাকবো, কিছু মারামারিও ছোটোখাটো তো থাকবে, আমরা এটা সামাল দেওয়ার আমরা চেষ্টা করি, কাউকে আমরা